সত্যজিৎ রায়ের ছবি দিয়ে আমরা তাকে চিনতে পারি এবং তার বেশ কয়েক বছর পর ঋতুপর্ণ ঘোষের ছবি দিয়ে আবার ফেরত আসা বাংলা ছবিতে। আমাদের সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন বরুণ চন্দ্র এবং তাকে আমরা আজকে পেয়েছি মার্ডারবাদের প্রেস মিটে। আজকে তাকে পেয়ে তার সঙ্গে আড্ডা দিতে চলেছি আমরা এবং তার কাছ থেকে জানবো যে এই যে জার্নি সেই সত্যজিৎ রায় থেকে শুরু এবং এখনও চলছে, কেমন ছিল সেই জার্নি। চলুন কথা বলে নিই বরুণ চন্দ্রর সঙ্গে। দাদা, যেমনটা বললাম যে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ শুরু, সেই সময় থেকে আজকের দিন বর্তমান ফিরে দেখলে কি মনে পড়ে? বয়স হয়েছে এটাই মনে হয়। তাই সত্যি সত্যি মনে হয় যে অনেক কাল পার হয়েছি, বয়স তো হলো, তাই মনে হয়। এইবার আমি একটু জানতে চাই যে আপনি সেই সময় থেকে কাজ করছেন, ইন্ডাস্ট্রি অনেক বদলেছে, এখনও কাজ করছেন, ইন্ডাস্ট্রির এই বদলটা কেমন লাগে? ইন্ডাস্ট্রির বদলের সব কিছুই ভালো, সময়টা বড় সংক্ষিপ্ত। আগেকার দিনে 25-30 দিনে একটা শুটিং শেষ হতো, আজকাল সেটা 10 দিনে, 12 দিনে, পারলে পরে 8 দিনে ফিচার ফিল্ম। সেটা আমার মনে হয় যে এত কম সময়ে ভালো করে ছবি তোলা বা সুষ্ঠুভাবে একটা ছবি তোলা সম্ভব নয়। আপনার চোখে কি মনে হয়, ইন্ডাস্ট্রি কি বদলেছে না ইন্ডাস্ট্রি আরও উন্নত হয়েছে? উন্নত টেকনিক্যালি ইয়েস, উন্নত অনেক হয়েছে, কিন্তু বদলি মানে কি অর্থে? যে আপনি যদি বলেন যে মানে গল্প, তার বক্তব্য বিষয়, সেই দিক দিয়ে খুব কি উন্নতি হয়েছে, আমি খুব এটা নট ভেরি সার্টেন যে আমাদের বক্তব্যের দিক থেকে যে যে ম্যাচুরিটি বা যে জিনিসটা থাকলে পারে। দেখুন না, একটা সময় সত্যজিৎ রায়ের সঙ্গে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, মানে অনেকে পরপর ভালো ভালো ছবি করে গেছেন এবং প্রত্যেকের গল্পতেই কিন্তু একটা না একটা কিছু বক্তব্য থাকতো। আজকের দিনে আমরা টেকনিক্যালি অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করছি, শব্দ নিয়ে ঘাঁটাঘাঁটি করছি, নিঃশব্দ বলছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে, কিন্তু সারমর্ম যেটা গল্পের মধ্যে, গল্পের উৎকর্ষ, সেটা খুব আছে কি? আমার তো সেরকম মনে হয় না। আর এই যে আপনার দুই ইন্ডাস্ট্রির সঙ্গেই কাজ, হিন্দি বাংলা দুটোই মিলিয়ে মিশিয়ে, সেটার বদল কতটা অনুভব করেন যে বাংলায় এটা পাচ্ছি বা হিন্দিতে এটা পাচ্ছি? হিন্দিতে কাজ করতে খারাপ লাগে না মোটেই। দ্য অনলি থিং ইজ এক এক সময় দে ইউজ ল্যাঙ্গুয়েজ উইচ আই এম নট ফ্যামিলিয়ার উইথ। আমি একটা পার্টিকুলার সময়ে একটা পার্টিকুলার জায়গায় হিন্দি শিখেছি, সেটা ইউপিতে। বম্বেতে এখন যেই হিন্দি ব্যবহার করা হয় সেটা সেই ল্যাঙ্গুয়েজটা নয়, তার জন্য এক এক সময় আমার অসুবিধা হয়। আর একটা অসুবিধা হচ্ছে লিঙ্গ, মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এইটা নিয়ে, ম্যাসকুলিন ফেমিলিন নিয়ে হিন্দিতে আমার একটা সংশয় রয়েছে। আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি জানতে চাইলাম যে এইখানকার ইন্ডাস্ট্রির কাজ এবং ওইখানকার ইন্ডাস্ট্রির কাজের মধ্যে কতটা তফাৎ, আপনি কি সেটা অনুভব করেছেন কখনো? ওখানে অনেক বেশি সুষ্ঠুভাবে কাজটা করা হয়, দ্যাট সার্টেনলি অনেক বেশি পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া হয়। there is a lot of thinking behind it. even কমার্শিয়াল সিনেমা, তাতেও কিন্তু যথেষ্ট ওটা একটা প্রফেশনালি ভালো করার প্রচেষ্টা, সেটা কিন্তু থাকে হিন্দিতে। আর আপনি যেমনটা বললেন যে ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং সত্যজিৎ রায়ের সময় ছবিতে কিছু বলার একটা সারমর্ম থাকতো, এখনকার বাংলা ইন্ডাস্ট্রির ছবিতে যেমন ছবি হচ্ছে, সেই ছবি নিয়ে আপনার কীরকম বক্তব্য, কি বলবেন? বললাম যে সেই রকম সারমর্মর দিক থেকে যদি দেখা যায়, আমার খুব সন্দেহ আছে যে সেরকমটা হচ্ছে কি না। গল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিভাবে ছবিটা তুলবো সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তার বেশি খুব একটা বেশি হচ্ছে বলে আমার মনে হয় না। সার কথা যে ছবিটা নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন, একটা চিন্তা তাদের আকৃষ্ট করবে, তাদের মনের মধ্যে থেকে যাবে, সেরকম গল্প কি খুব হচ্ছে? আরেকটা জিনিস যেটা আমার মনে হয়
যত ভালোই ডিরেক্টর হন না কেন, বছরে 3খানা 4খানা করে ছবি করলে পরে সেই ছবিটার মধ্যে কতটা কি বলবো, মানে ডেপথ কতটা থাকবে, কতটা সুষ্ঠুভাবে কাজ করা যাবে, সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। এটা ফ্যাক্টরি নয়, ছবি। যদি আমি জিজ্ঞেস করি যে এত বছরের পথ চলা, এত এইটুকুই কিন্তু করতে করতে এইরকম হয়ে গেল। একটু দুটো প্রশ্ন করি। এই যে এত বছরের পথ চলা, এত রকমের চরিত্র আপনি করেছেন, তো মনে হয় যে কোনো এই চরিত্রটা করতে পারলে ভালো হতো, বা সেরকম কোনো ইচ্ছা আছে যে আমি এই চরিত্রটায় অভিনয় করা হলো না? চরিত্র না পেলে পরে তো ওটা নিয়ে বৃথা চিন্তা করে তো লাভ নেই, মন খারাপ করেও লাভ নেই। যেটা আসে সেটাই সুষ্ঠুভাবে করা, এবং যথেষ্ট আমার মনে হয় যে এখন তো আমি চরিত্র অভিনেতা করি, চরিত্র অভিনয় বেশি করি, হিরোর তো নয়। সেইখানে আমার মনে হয় যে যতটুকু স্ক্রিন টাইম রয়েছে তার মধ্যে এমন কিছু করতে পারা যেটাতে লোকের মনে দাগ কেটে যায়। আর আজকে আমরা ছিলাম যে মার্ডারবাদের প্রেস মিটে, এবং সেখানে আপনি নিজেও রয়েছেন আর ছবিটাতেও আপনি রয়েছেন, সেইটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? আমি তো বলেছি, অলরেডি বলা হয়ে গেছে, সেটা নিয়ে আর নতুন করে বলার নেই। যে এটা একটা খুবই কী বলবো সাহসী ছবি হয়েছে, এবং আশা করছি এটা ছবিটা বাজারে স্বীকৃতি পাবে। থ্যাংক ইউ ভাই। আমাদের সঙ্গে এতক্ষণ আড্ডায় ছিলেন বরুণ চন্দ্র, এবং তার আমরা এই সিনেমায় চলাকালীন এবং এর আগেও তার সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ এবং বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা আড্ডায় তার সঙ্গে ফুটে উঠলো আমাদের এই আড্ডায়, এবং তার সঙ্গে আমরা জেনে নিলাম যে তার এখনকার বাংলা ইন্ডাস্ট্রির কাজ এবং অন্য দুনিয়ার কাজ কেমন লাগছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।